এটা অর্ধেক হলো। এবার বেগুন ভর্তা। আপনি এখন বেগুন ভর্তা বানাবেন? আপনি জানেন বেগুন ভর্তায় কি কি লাগে, কি মশলা দিতে হয়, কি করতে হয় জানেন আপনি? বেগুন লাগে কিন্তু। দেখেছো দেখেছো মা, তুমি হাসছো। এই তুমি তোমার ছেলেকে ভালোবাসো। এখানে আমি ভালো হচ্ছে না কিন্তু মা, তুমি আমার মজা করছো কিন্তু। আচ্ছা আচ্ছা, একটু তো বলে দিতে পারো, তাই না? না হাসছো? সরে আয়, আমি করে দিচ্ছি। না 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 না, একদম না, একদম উঠবে না। তুমি ওখানেই বসো, চুপটি করে বসো। হ্যাঁ, আমি এখানে আজ নিজে একা একা খুশির জন্য রান্না করব। তুমি ওখান থেকে আমাকে যা বলার বলো, বলো কি করতে। কি বলবো, তুই কি করছিস ওগুলো? তোকে দেখে আমার হাসি পাচ্ছে কিন্তু। পুরো জোকারের মতন করছিস কিন্তু। আমি ডাকবো খুশিকে, তোকে দেখবে এরকম ভাবে এসে। তা তিনি কোথায়? হ্যাঁ, কোথায় হলো তো? অনেকক্ষণ কিন্তু আমি দেখছি না। আপনার খুশির খুব বিপদ, পারলে ওকে বাঁচান। কোথায় যাচ্ছিস? কি রে? আরে এগুলো সব পড়ে রইল। আসছি, তুমি একটু বসো, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি এখানে এখানে বসো, আমি এগুলো দেখো কিন্তু মা। আমি আসছি, 2 মিনিটে আসছি। 2 মিনিট, 2 মিনিটে। দেখো কাণ্ড, কোথায় যাচ্ছিস না? কোথায়? খুশি আমার ঘরেও নেই। খুশি, কোথায় চলে গেল? ওদিকেও নেই, বাড়ি খুঁজলাম কোথাও কোথাও। এতবার করে বললাম যে সাবধানে থাকতে, কোথাও গেলে আমাকে আগে বলতে। কি যে করে না মেয়েটা, মনেও তো পাচ্ছি না। খুশি, খুশি, খুশি। খুশি, এদিকে কি করছেন আপনি? আপনার লজ্জা করে না? আপনি বারবার আমার কাছে কেন আসছেন? আমি তোমাকে একটা কথা বলেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিলাম, তুমি সেটাও রাখতে পারলে না। তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে কোথাও না যেতে, যেখানেই যাবে আমাকে বলে যাবে, আমাকে আমাকে একবার জানাবে। তুমি কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার জবাব দাও। Do you even know what I was going through? জানো কতটা টেনশনে ছিলাম আমি। যদি ওই অ্যাম্বুলেন্সে তুমি থাকতে তাহলে what if I would have lost you?
আচ্ছা খুশি, একটা কথা বলো, আমি কি কখনো তোমার খারাপ চেয়েছি, তোমার ক্ষতি চেয়েছি? তাহলে আমি যখন এই কথাগুলো বলছি তখন নিশ্চয়ই কোনো রিজন আছে, তাই না খুশি? আচ্ছা ঠিক আছে, দেখুন, আমি বুঝতে পারছি আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি কোনো কিছুতে ভয় পেয়ে আছেন, আর সেটা আমাকে নিয়ে। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো না সে ব্যাপারটা কি? যাই হোক, আমি আপনাকে একটা কথা খুব ভালো করে বলে দিই, আপনি নিজেরটা নিয়ে ভাবুন, আমাকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমি নিজের রক্ষা করতে চাই, কাউকে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। খুশি, খুশি আমার খুশির যে মাঝে মাঝে কি হয়, এতদিন হয়ে গেল এখনো ওকে পুরোটা চিনতে পারলাম। হয়তো আমি হয়তো আজ ওকে একটু বেশি বকে দিয়েছি, আসলে আমাকে এইভাবে দেখে অভ্যস্ত না। তাহলে তো ম্যাডামের মুড ঠিক করতে হবে, যাই রান্নাটা সেরে ফেলি, আর একটু বাকি আছে। এটা আবার কি? পাখির পিছনে আঠার মতো লেগে রয়েছে, বড্ড বেশি কেয়ারিং মনে হচ্ছে। সম্পর্কটা কি দুজনের? উফ, আবার একটা উটকো ঝামেলা জোগাড় দিচ্ছি। এই যে খুশি, তুই এখানে আর ওদিকে কি কি হয়েছে রে? কি হয়েছে? কিছু না তো, কি আবার হবে? মুখটা ওরকম করে বসে আছিস, কিরকম করে আছে? কেমন একটা ভার। সত্যি বাবা, তোদের নিয়ে না আর পারি না। এইটুকুন ছেলে মেয়ে তোদের কথায় কথায় মুখারি হয়ে যায়। তুই আমাকে দেখ তো, আমাকে দেখে একটু শেখ। আমি এরকম মুখারি করে বসে থাকি সবসময়, কি সুন্দর হাসি খুশি থাকি। সত্যি তো, তুমি কি সুন্দর সবসময় হাসি খুশি থাকো, এখনো কি সুন্দর হাসছো। হাসবো না? হাসবো না? অর্ণবকে কাণ্ড করছে, দেখ গিয়েছে। কি করছে? অর্ণব রান্না করছে তোর জন্য। এ তো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। তুই বলে এটা করতে পারলি ওকে? হ্যাঁ, যে রান্নাঘরের ধারে কাছে ঘেসে না, সে তোর জন্য রান্না করছে, আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, আমাকে ছুঁতে দিচ্ছে না। সেগুলো তুই খেতে পারবি কিনা জানি না, মুখে তোলার যোগ্য হবে কিনা জানি না, কিন্তু প্রচেষ্টাটা ভালো, বল। কি করেছিস আমার ছেলেটাকে জাদু? যা একবার গিয়ে দেখে আয়, দেখলে তুইও না এসে পারবি না। যা যা যা, গিয়ে তোরা এবার রান্নাঘর সামলা, আমি তো নিশ্চিন্ত আরাম করে বসে বসে পায়ের উপর পা তুলে থাকবো এখন। দেখো তবু দাঁড়িয়ে রয়েছে, জানা একবার রান্না করে দেখ না কি করছে। বাকি সবই তো হয়ে গেছে, শুধু ডেকোরেশন আর ভোগের ব্যাপারটা বাকি। আর আত্মীয় স্বজনকে ডাকার ব্যাপারটা? ক্লাবে চিঠি এসছে, দেখেছো? কিসের? প্রতাপ বাবু চিঠি দিয়েছে, কালকে যে কালী পুজো আছে না, তার জন্য। কাল প্রতাপ বাবুর বাড়ির কালী পুজো, এটাই হয়তো আমার ট্রাম্প কার্ড। আমি কালই ওই বাড়িতে যাবো।